নির্লজ্জতার একটা সীমা থাকে সত্যি কথা বলতে গেলে। সেই নির্লজ্জতার সীমা যখন কেউ পেরিয়ে যায় তখন সেটার এগেনস্টে যদি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকি, তাহলে সিরিয়াসলি বলতে গেলে হাতে চুরি পরে বসে থাকা উচিত, একদম মন থেকে বলতে গেলে। চোখের সামনে একটা নোংরা পলিটিক্স দেখতে পাচ্ছি, যা তা কাণ্ড ঘটছে একটা মানুষকে নিয়ে, যে ইন্ডাস্ট্রিটাকে ক্রমশ উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ক্রমশ বড় কিছু ভাবার চেষ্টা করছে, যা এতদিন ধরে ইন্ডাস্ট্রির কেউ ভাবতে পারেনি সেই ধরনের জিনিসকে সে বাংলায় নিয়ে আসছে। বাংলা সিনেমার পরিচিতি অনেকের আগে বাংলা সিনেমার পরিচিতি সে হিন্দি লেভেলে নিয়ে গেছে, যে কারণে যে হিন্দির বহু ইউটিউবার বাংলা সিনেমা নিয়ে কথা বলছে। সেই মানুষটার বাংলায় কোনো সম্মান নেই। আজকে এই সিনেমার বক্স অফিস কী হবে না হবে সেটা তো অনেক পরের ব্যাপার, সেটা নিয়ে পরে কথা বলছি। কিন্তু একটা ভালো সিনেমা কি খারাপ সিনেমা সে কথা তো আমি যাচ্ছি না, কিন্তু একটা সিনেমা যেটার মধ্যে সমস্ত রকম এবিলিটি রয়েছে ফ্যামিলি অডিয়েন্সকে টানার জন্য, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষদের, যে সমস্ত ফ্যামিলি অডিয়েন্স যায় তাদের প্রত্যেকের দেখার মতো একটা সিনেমা, সেটাকে কী কারণে কী জন্য নন্দনে আলা হলো না আমি সত্যি কথা বলতে বুঝতে পারছি না। দেখো, একটা কথা অনেকেই বলতে পারে নন্দন ছাড়াও সিনেমা হিট হয়, কিন্তু এটা ফ্যাক্ট। নন্দন আমাদের বাংলা কমার্শিয়াল সিনেমা শুধু নয়, সমস্ত ইন্ডাস্ট্রি সিনেমার জন্য বিজনেসের দিক থেকে নন্দন একটা বড় কেন্দ্র। সেখানে যখন সব সিনেমা সুযোগ পাচ্ছে, তাহলে কিছু কিছু সিনেমা কেন সুযোগ পাবে না? আমি প্রজাপতির সময় প্রতিবাদ করেছিলাম যখন মিঠুন চক্রবর্তী আছে বলে ওই সিনেমাটাকে নন্দনের স্থান দেওয়া হয়নি। তেমনভাবে কিন্তু আজকেও আমি এই বুমেরাং এই সিনেমাটার বলে রাখি আপনাদেরকে, কালকে আমি একটা ভিডিও করেছিলাম যে যেন দেওয়া হয়, এরকম একটা ভিডিও আমি করেছিলাম। খুব দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি নন্দনে বুমেরাং আসছে না, কারণ পুরোপুরি শুক্রবারে হল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে নন্দনে। সেখানে আলাপ পর্যন্ত রয়েছে, যেটা একটা দর্শক পর্যন্ত টানতে পারছে না এখন, একটা লোকও যাচ্ছে না, ওই 10-12 জন হয়তো ফ্যামিলি নিয়ে হয়তো ঢুকতে বসছে। সেই সিনেমাটাকে রাখা হলো। তারপর এটা আমাদের গল্প, এই সিনেমাটাকে রাখা হলো। বহু সিনেমাকে রাখা হলো, অযোগ্যকে তো রাখা হবে খুব ভালো করেই আমি জানতাম, এবং খুব ভালো টাইমেই রাখা রয়েছে। তো এইটাকে কি একটা শো দেওয়া যেত না? সকাল বাদ দিচ্ছি বিকেল বা রাত্রির শো, নয়ন রহস্য পর্যন্ত এখন চলছে, এটা এতটা সমালোচিত হলো, সেই সিনেমা পর্যন্ত রাখা হলো 3-4 সপ্তাহ পরেও। এটা আমি শুনেছি যে একটা সিনেমা নন্দন এলে সেটাকে অন্তত 2 সপ্তাহ রাখতে হয়, কিন্তু এগুলো তো 3 সপ্তাহে পা দিয়ে দিল। সেইগুলো এখনও পর্যন্ত রাখা হচ্ছে, অথচ কোনো কারণ ছাড়া বুমেরাং সিনেমাটাকে পুরো বাদ দেওয়া হলো। দেখুন, আমি সত্যি কথা মন থেকে বলছি, বুমেরাংটা আমার পরিবার নিয়ে গিয়ে নন্দনে দেখার খুব ইচ্ছে ছিল। আমার বাড়ির সবাই এই সিনেমাটা নন্দনে এই সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। আমার মা বাবা যে প্রচুর সিনেমা দেখতে যায় তা নয়, মাঝে মাঝে ঘুরতে যায় নন্দনে, তখন বলে চলে এই সিনেমাটা দেখতে যাবো, যখন যেটা তাদের ইচ্ছে হয়। এটাকে প্রধান দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, আমি গিয়ে দেখিয়েছিলাম, তোমরা দেখেছো, রিভিউ এসেছিলো। তো মা বাবার খুব ইচ্ছে ছিল যে এই সিনেমাটা নন্দনে গিয়ে দেখবে, ফ্যামিলি নিয়ে বসে আমরা দেখবো, এনজয় করবো। কারণ নন্দন এমন একটা ভেতরে এমন সুন্দর একটা পরিবেশ থাকে, এই ধরনের যে সিনেমাগুলো যেটা পরিবার নিয়ে বসে এনজয় করা যায়, দেখতে দারুণ লাগে, ভালো লাগে সিনেমাগুলো দেখতে। তো সেই কারণেই আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে নন্দনে আসুক বুমেরাং, এবং আমাদের সাবস্ক্রাইবার তারাও অনেক আগে থেকে দেখছিলাম কমেন্ট বক্সে লিখছে দাদা নন্দন এলে যাবো, পরিবার নিয়ে যাবো, এরকম একটা প্ল্যানিং ছিল। এখন কি হয়, এখানে টিকিটের দাম কত, 60 টাকা 30 টাকা এরকম রেঞ্জের দাম, ব্যালকনি খুব বেশি হলে 70, খুবই কম রেঞ্জের দাম। তো কি হয়, যখন দেখে এখানে সিনেমাটা নেই, তখন যখন দেখে সাউথ সিটি বা অন্যান্য জায়গায় টিকিটের দাম অনেক বেশি, অডিয়েন্স বলে চল আর যাবো না, তার জায়গায় বরং অযোগ্য দেখতে চলে যাই, কাজ দেবে। এই জিনিসটা হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে কীভাবে, এইভাবেই, এবং এটা বারবার হচ্ছে। এবার অনেকে বলতে পারে প্রজাপতি তো নন্দনবাদী অনেক জায়গায় চললো, বা অপরাজিত তো নন্দনবাদী হিট হলো। ওই সিনেমাগুলোর ক্ষেত্রে কী হয়েছিল, কন্ট্রোভার্সি হয়েছিল। সত্যজিৎ রায়কে নিয়ে বানানো সিনেমা নন্দনের চান্স পাচ্ছে না, এটা একটা বিরাট তখন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিয়েছিল। সেই কন্ট্রোভার্সি সিনেমাটাকে হিট হতে আরও বেশি করে সাহায্য করেছিল, একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছিলো সিনেমাটা। প্রজাপতির ক্ষেত্রেও এক জিনিস হয়েছিল, যে মিঠুনের সিনেমা নন্দনের চান্স পেলো না, চল তার মানে কিছু তো রয়েছে এই সিনেমাতে, এই যে জিনিসগুলো ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু বিরাটভাবে সাহায্য করেছিল। অবশ্যই সেগুলো নিজস্ব ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু এগুলো অন্যান্য জায়গায় সিনেমা যে লোকে যাওয়ার ক্ষেত্রে যে প্রভাবিত করা, নন্দন নেই চলো অন্য জায়গায় যাবো, এই হাইপটা ক্রিয়েট হয়েছিল। বুমেরাংয়ের ক্ষেত্রে সেটা কেন হবে? আমি চাই মন থেকে বুমেরাং সব জায়গায় চলো, কিন্তু নন্দনে চলাটা খুব দরকার ছিল। নন্দনে যখন তো লোক যখন দেখবে এই সিনেমাটা, ওখানে দারুণ রেসপন্স, ওখান থেকে একটা ভালো ওয়ার্ড অফ মাউথ আসছে, তখন আস্তে আস্তে কিন্তু মাল্টিপ্লেক্সও ভিড় হওয়াটা স্টার্ট হতো। সত্যি কথা বলতে গেলে এই লোকটার দোষটা কি, জিদ্দার দোষটা কি, যে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, নাকি তাদের দেওয়া কোনো উপহার সে নেয়নি বলে তাকে অনেক লোভ দেওয়া হয়েছে, চলো এটা করলে তোমাকে এই পুরস্কারটা দেবো, তুই মহানায়ক সম্মান পেয়ে যাবে, সেইগুলো রাজি হয়নি বলে জিদ্দা আমি জানি না তাকে বাদ দেওয়া হচ্ছে নাকি। আমি এটা খুব মন থেকে জানতে চাই, একটা মানুষের কি নিজস্ব একটা থাকতে পারে না, তাকে রাজনীতি করতেই হবে সিরিয়াসলি বলতে গেলে? তবে এটা ব্যাপার, জিদ্দার ভাই মেরুদণ্ড রয়েছে সত্যি কথা বলতে গেলে। বারবার নানা রকম অসুবিধে পাওয়া সত্ত্বেও সেই মানুষটা কিন্তু এখনও পর্যন্ত পলিটিক্সে নিজের নাম লেখায়নি, এটা একটা সত্যি শিক্ষণীয় ব্যাপার। এবং খুব খারাপ লাগলো যে না পাওয়ার কী ছিল ভাই, সিনেমাটা এমন কী রয়েছে। চেঙ্গিস বা রাবণের বা মানুষের সময় আমার দুঃখ কিন্তু অতটাও হয়নি, কারণ তখন আমার মাথায় একটা জিনিস ঢুকে থাকতো যে নন্দনে কমার্শিয়াল সিনেমা ঠাঁই পায় না, বা কমার্শিয়াল সিনেমাকে সুযোগ দেওয়া হয় না। তো যখন মির্জা পেলো বা দশম অবতার পেলো, যেখানে কাঁচা কাঁচা খিস্তি রয়েছে, হুব্বা পেলো যেখানে উল্টো পাল্টা সিন থেকে শুরু করে গালাগাল কী নেই, ব্রুটালিটি সব কিছু রয়েছে, সেই সিনেমাগুলোকে নন্দনে ঠাঁই দিয়ে দেওয়া হলো।
বুমেরাং যেটা একটা বাচ্চাদের দেখার মতো সিনেমা, গোটা পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, কাপলসদের একসঙ্গে বসে দেখার মতো একটা সিনেমা, এনজয় করার মতো সিনেমা, সেটাকে কোন কারণে বাদ দেওয়া হলো আমি এটা খুব জানতে চাই। কোন কারণে? কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না লজিক্যালি রয়েছে বলে। একটাই কারণ, জিদ্দা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তো চলো একে ঠাঁই দেবো না। এই যে মেন্টালিটিটা আমার খুব খারাপ লাগছে প্রচণ্ড পরিমাণে। আর এমনি তুমি যদি দেখো এই সুরিন্দর ফিল্মসের যে সিনেমা রিলিজ করছে অযোগ্য, সেটা শো টাইম দেখো কত ভালো ভালো দেওয়া হয়েছে, বিকেলের শো যে টাইমে লোক যায়। আর দেখো এই গরমের সময় বুমেরাঙের শো টাইমগুলো দেখো বেশিরভাগ দিয়েছে সকালের দিকে, 1টা 1:30, এই সময় পাবলিক কিন্তু অতটা অ্যাক্টিভ নয়। তো যাই হোক, আমি নেগেটিভ ভাবতে চাই না, নন্দন পাওয়া না পাওয়াটা আমার কাছে খুবই নেগেটিভ লেগেছে, কিন্তু পজিটিভ ভাবনা রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। বহু সিনেমাই নন্দনবাদে হিট হয়েছে, এবার অডিয়েন্সের আমি ওপর পুরোটা ছেড়ে দিলাম, তারা দেখুক কী করবে। বাংলায় প্রথম সাইফাই ঘরানার কাজ রোবটিক মুভি আসছে, তো তারা এটাকে সাপোর্ট করবে নাকি সেই একই ঘরানার কাজকে সাপোর্ট করবে সেটা তারাই জানে। আমি বারবার বলেছি আর বলতে চাই না, কিন্তু এটা সত্যি খুব লজ্জাজনক ঘটনা ঘটলো। মানে এতটাই তারা নির্লজ্জ, মানে এইভাবে ওপেনলি একটা সিনেমার সঙ্গে এরকম পলিটিক্স চলছে। অসুরের সাথেও হয়েছিল, অসুরের মতো সিনেমা নন্দনে নাকি ঠাঁই পায় না, অসুরের মতো সিনেমা, ওরকম একটা সিনেমাতে অত সুন্দর আর্ট রয়েছে, সেটা নন্দনে ঠাঁই পেলো না। আর এই ব্যাপারে একটা ব্যাপার আমি শিওর হয়ে গেলাম, এই যে বুমেরাং চান্স পেলো না মানে জিদ্দার আপকামিং আর অন্য সিনেমা চান্স পাবে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। আমি 99% শিওর ছিলাম যে বুমেরাং অন্ততপক্ষে নন্দনে আসবে, কারণ এটা এমন ধরনের সিনেমা ছিল আমি শিওর ছিলাম যে এটা অন্তত নন্দনে আসবে। আমি ঠিকই করে নিয়েছিলাম যে ফ্যামিলি নিয়েই যাবো, তো তারপরে এই দশা। তো আর আমি আশা করতে পারছি না যে জিদ্দা সিনেমা নন্দনে আসবে বলে। তো এটা খুব বাজে পলিটিক্স হচ্ছে। আমি জানি না আজকে আমি বাদে আর কেউ এটা নিয়ে কথা বলবে কিনা, প্রত্যেকের এটার এগেনস্টে কিন্তু সোচ্চার হওয়া উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ কারণ থাকুক কিছু একটা, যে সেন্সারের কিছু কারণে বা এই কারণে বাদ, সেটা তো নেই। একটাই কারণ, এই মানুষটাই দলের সঙ্গে যুক্ত নয়, চলে এই সিনেমা এখানে ঠাঁই পাবে না, যেহেতু এটা একটা সরকারি হল। এটা খুব বাজে, খুব 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 বাজে। আর কিছু বলার নেই, জাস্ট আমি কিছু বলার নেই। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কথা ভাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।